কোরআনুল কারীমের ২০ নম্বর সূরা, ১১৪টি সূরার মধ্যে ২০ নম্বর সূরা, আর ৩০ পারার মধ্যে ১৬ নম্বর পারা। এই ৩০-১৬ নম্বর পারার ২০ নম্বর সূরা, সূরায়ে তাহা সূরাটির নাম। কন্ত কি কইছি সবাই বলেন। যারা জীবনও কোরআন হাদিসের কথা শুনেনও না, পড়েনও না, বা কথা মুখ দিয়ে কওনো না, তারাও কইবেন। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে বলবেন, বলেন ইনশাআল্লাহ। ফায়দা হবে, উপকার হবে। আমি তো সাধারণ মানুষ, আমরা আর ইডি কইয়া কিরমু না, আমনে কইয়া অনেক লাভ হইব। সাধারণ থেকে অসাধারণ হয়ে যাবেন, বেদামি থেকে দামি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কোরআন মানুষকে দামি বানায়। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। আল্লাহর নবী বলছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা বহু মানুষকে দামি বানাইছে। ওয়ায়াদাউ বিহি আখারিন, আবার বহু লোককে নিকৃষ্ট বানাইছে। আবু জেহেল আর আবু বকর, একজন দামি, একজন নিকৃষ্ট। মূল আচরণটা কি? কোরআনের সাথে একজন গ্রহণ করছে, একজন বর্জন করছে। ঠিক কি না বলেন? যিনি গ্রহণ করছে তিনি দামি, যিনি বর্জন করছে তিনি কি হয়ে গেছে? ঘৃণিত। আজ কোনো কাফের নামও আবু জেহেল নাই। পৃথিবীর ইউরোপের কোনো কাফের, তারাও তো আবু জেহেল নাম রাখে না, তারাও তো আবু লাহাব নাম রাখে না। তাহলে তারা রাখতে সমস্যা কি? আমি তো এটা প্রায়ই বলি, গোটা পৃথিবীর কোনো কাফের বেঈমান একটা কুত্তার নামও রাখে না। ফেরাউন ইউরোপে কিন্তু কুকুরের নাম রাখে, বহির্বিশ্বে, উন্নত বিশ্বে কুত্তা ফালে। ঘরের মধ্যে ভদ্রলোকরা কুকুরের জন্য মা বাবারে, আপন মা আপন বাপকে সময় দেয় না। বৃদ্ধ আশ্রমে, সরকারি গুদাম ঘরের মতো ওইখানে দিয়ে আসে, ওইখানেই সরকারি আশ্রয়ে লালিত পালিত হয় বয়স হয়ে গেলে মা বাপ। কিন্তু কুত্তারে কমপক্ষে ২-২.৫ ঘন্টা লাগাইয়া মহিলারা, পুরুষরা আপনার গোসল করায়, এবং স্প্রে, ফেস ওয়াশ, হ্যাঁ, বডি যা এবারে কি, বডি লোশন, পাউডার, সুনু, ফেয়ার অ্যান্ড লাভলি ডলে, আডা ময়দা হ যা পারে এগুলা ডলে। তাইলে এই কুকুরের নাম রাখে তারা, মানে কুকুরকে নাম ধরে ডাক দেয়, টম, জেরি, এরকম আপনার বিভিন্ন নাম আছে কুত্তার। তাহলে কুকুরের নামে যেহেতু তোমরা রাখো, একটা কুত্তার নাম রাখো না ফেরাউন। একটা কুকুরের নামও নাই, নমরুদ। কি পরিমাণ মালউন, অভিশপ্ত, কি পরিমাণ বদনসিব। আজ হাজার হাজার বছর ধরে ঘৃণিত, ঘৃণিতই রয়েছে। কোরআনে আছে, ইবলিস আল্লাহকে বলছিল, ইবলিস শয়তান আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি তো আমাকে বিতাড়িত করে দিলা, আমি চলে যাচ্ছি, তবে আমি তোমার কাছে একটা অনুমতি চাই, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলছে, ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম, তুই দীর্ঘজীবী হও। তুমি কি হও? কথা বলেন না, দীর্ঘজীবী হও, কোনো অসুবিধা নেই। তুমি কিয়ামত পর্যন্ত হায়াত নাও, তবে এটা মনে রাখো, তুমি ইন্নাকা মিনাস সাগিরিন, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও, তবুও তুমি নিকৃষ্ট, ছোট, ঘৃণিত, এটাই থাকবা। তুমি আর বাইজিদ বুস্তামি হইতে না, তুমি ঘৃণিত, ঘৃণিতই থাকবা। নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়া তামামটা ভোগ করলেও, সবটা দুনিয়া, ইবলিস পৃথিবীর কোন কোন জায়গায় যাইতে পারে না। কথা কোন? হ্যাঁ, পৃথিবীর সব ৮০০ কোটি মানুষ আমরা চিনি না, হেতে চিনে। কি ডাকাইতের ডাকাত কেউ তে চিনে না, তে ৮০০ কোটি মানুষের চিনে, তারার বাপেরও চিনে, তারার দাদারেও চিনেতে, তারার ১৪ গোষ্ঠীতে চিনে সে। হ্যাঁ, ১৪ গোষ্ঠী, বড় আব্বা লইয়েই তো ১৪ গোষ্ঠীকে চিনে সে ইবলিস। তাইলে তার জানাশোনা কত বেশি,
পৃথিবীর কোথায় কি আছে সব সে জানে, মাটির তলে উপরে সব কিছু জানার পরেও, এত দীর্ঘ হায়াত পাওয়ার পরেও তারে আজও পৃথিবীবাসী শয়তান শয়তানি বলে। কাফের বেঈমানরাও তাকে এই পর্যন্ত কোনো পদক দেয় নাই, এই পর্যন্ত কোনো সম্মাননা, এরকম কোনো পুরস্কার উনি এখনো পায় নাই, আগামী তো পাবে না, জুতার ফিডা ছাড়া, জারুর ফিডা ছাড়া তার কপালে আর কিছু। জারুর ফিডাও না, জারুর ফিডা তো নরমাল ফিডা, এর থেকে নিকৃষ্ট। আল্লাহ বলছে লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলছে ইবলিস মনে রাখিস, কিয়ামত পর্যন্ত যত লোক তোকে অনুসরণ করবে, আমি আল্লাহ বলে দিলাম তোকে এবং তোর অনুসারীদেরকে একত্রে আমি আল্লাহ জাহান্নাম পূর্ণ করব। তোর অনুসারীদেরকে নিয়ে তখন তুই জাহান্নামে থাকবি, ঈমানওয়ালারা নবীজির সাথে থাকবে, আর বেঈমান সব তুই জাহান্নামী, তুই নাফরমানের সাথে একসাথে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। অতএব বাবা মুসলমান ভাই, এই যারা বসছেন কলিজার ফিকির নিয়ে বসেন, দিলের মধ্যে একটু অনুভূতি নিয়ে বসেন। আপনি আমার এই বসার নেসবতেই বোঝা যায় আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? এজন্যই তো বসছি, ঠিক কিনা বলেন? অতএব মুসলমান হিসাবে আমার শুরু থেকে শেষ পর্যন্ত পরিচয়ের হালাত কি, আমার জিন্দিগিটা কেমন, আমি আসলে মুসলমান হিসাবে কি, আমার করণীয় কি, আমরা করছিটা কি, এটা জানা উচিত, আমাদের দেখা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। তো যাই হোক, সূরাটার নাম কি বলেন? তাহা। তাহা এই সূরা 20 নম্বর সূরা। এই সূরার একটা বিশেষ বৈশিষ্ট্য হইল, এই সূরাটা এই মাত্র একটু আগে যার নাম বললাম, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা যিনি, এবং সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে দ্বিতীয় জন, ঠিক না? 1 নম্বর জন কে বলেন? আবু বকর। আপনার বাড়ির তো আবু বকর বললেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কমপক্ষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরামের নামের আজমত অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন সাহাবী অর্ধ মুদ, মুদ মানে আরব দেশের একটা পরিমাপ, এটা 2.25 কেজি, 2.25 কেজির মতো, 2.25 কেজি আটা বা গম যদি কোনো সাহাবী আল্লাহর রাস্তায় দান করে থাকে, আর তোমরা যদি পরবর্তী কেউ আইসা উহুদ পাহাড়টা পুরা স্বর্ণ স্তূপ আল্লাহর রাস্তায় দান করো, তাহলে সাহাবীর ওই 2.25 কেজির আটা বা গমের দানের সমপরিমাণ মর্যাদাও তোমরা পাইবা না। আল্লাহর নবী বলছে, কথা বুঝছেন নি? কথা এই পরিমাণ দাম সাহাবীদের। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস আলেম। উনি বলছেন, নবীজির একজন সাহাবীর ঘোড়ার, উনি যে যুদ্ধ করছেন আল্লাহর পথে, যুদ্ধ করছেন যে ঘোড়াটা দিয়ে, এই ঘোড়ার নাকের ছিদ্রে যে বালুর কণা ঢুকছে, পরবর্তী পৃথিবীর সমস্ত নেককার, সমস্ত পীর বুজুর্গ আউলিয়া, গাউস কুতুব, আলেম ওলামা, দিনদার, ফরহেজগার, মুত্তাকি, আবেদ, জায়েদ, সব এক পাল্লা, আর সাহাবীর নিজের না, ওনার ঘোড়ার নাকের ছিদ্রে যেই বালু ঢুকছে সে বালুর দাম বেশি। সাহাবীদের মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শপ্রাপ্ত সাহাবীরা। তো বলতেছিলাম, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই সূরাটা, সূরা তাহা, উনি যেদিন আল্লাহর নবীকে হত্যা করতে রওনা দিছিলেন, পথে উনি শুনছেন নুআইম নামে একজন মুসলমান সাহাবী, উনি ওনাকে বলছে, তুমি যে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, তোমার বোন আর বোন জামাই তারাই তো মুসলমান হয়ে গেছে,
তখন ওমর বলছে, আরে কি কও, ঘর ঠিক করে আগে তাহলে ঘরে ফিরটা লই, আর পরে যাওয়াই বইব, বাড়ি ঠিক না করে আর বাইরে যাবো কিতাম। তো যিনি যেই আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওনারা, ওমরের বোন আর বোন জামাই। তো এই উনাদেরকে যখন অনেক নির্যাতন করছে, মারছে, এই ওনার বোনের নাম ছিল ফাতেমা, বোন জামার নাম হলো সাঈদ ইবনে জায়েদ। বেহেশতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা, এই 10 জন সাহাবী আছে যাদেরকে আল্লাহ নবী একত্রে বেহেশতের সুসংবাদ দিছিলেন। এর মধ্যে হযরতে ওমরের এই বোন জামাই একজন, এই যিনি শুরুতে যাকে ইসলাম গ্রহণ করার কারণে ওমর খুব মারছিল। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বোন আর বোন জামাইকে চূড়ান্তভাবে যখন মারতেছিল, তখন মারতে মারতে ওনার বোনের কপাল থেকে যখন রক্ত ঝরে পড়ছে, কিতাবে আছে তখন ওনার বোন এই সময় গিয়া রক্ত হাতে নিয়া হযরত ওমরকে বলছে, ফাতেমা ওনার বোনের নাম, যে ওমর, এই রক্ত সেই রক্ত যে মা তোকে জন্ম দিছে, সেই মা আমাকেও জন্ম দিছে, তো এক রক্ত আমরা 2 ভাই বোনের, তুই কেমনে এক মায়ের সন্তান হইয়া আমার রক্ত ঝরাইতে পারলি? কিতাবে আছে। এইটা বলাতে ওমর মাথা নোয়ায় ফেলছে, অর্থাৎ আর বাকি আঘাত কি করে নাই, করে না। অর্থাৎ তুই কি করলি? আমি কি তোর এক মায়ের বোন না? আমি কি তোর রক্তের বোন না? তুই কেমনে রক্ত ঝরাইলি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেমে গেছে, মানে রাগ হজম করে ফেলেছে। তখন উনি বলছেন, আমি যখন ঘরের দুয়ারে আসছি তখন শুনতেছিলাম তোরা 2 জন কি যেন পড়তেছিলি, হেডি কি পড়ছ ক শোনা। এই তখন বোন দেখেন, ইসলামের দাওয়াত এটাকেই বলে। রক্তাক্ত অবস্থাতেও ইসলামের দাওয়াতের নিয়ম হলো নিজের জান দিয়ে হলেও একজন মানুষ যদি কালেমাওয়ালা হয় সেটা কামনা করা। দুনিয়া থেকে তো চলে যাবই আমি, কিন্তু যাওয়ার টাইমেও যেন আমার আচরণ দ্বারা একজন মানুষ কালেমাওয়ালা হয়। আমরা কিতাবে পড়ছি, হায়াতুস সাহাবা কিতাবে, নবীজির এক সাহাবী এক সর্দারের কাছে ইসলামের দাওয়াত পেশ করছে, হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওই সর্দারের ভাতিজা সাথে সাথে তরবারি বের করে অনেক লোক তাদের কওমের কাফের তাদের সামনে একটা কোপ দিয়া ওনার গর্দান মধ্যে কোপ দিছে এই সাহাবীর। ওই সাহাবীর সাথে সাথে শহীদ অবস্থায়, মানে শহীদ হয়ে যাচ্ছে, মরে যাবে এক্ষুনি, প্রাণ চলে যাচ্ছে। এই কায়ত হইয়া পড়তে পড়তে উনি একটা কথা বলছে শুধু, ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম। ফুস্তু ফুস্তু, আমি সফল হয়ে গেলাম। অর্থাৎ তুই মনে করিস না আমি ব্যর্থ, মরে গেছি দেখা, না, আমার এই মৃত্যু শাহাদাত। আমার বেঁচে থাকা যেমন দামি ছিল, আমার এই জান দেওয়াও এখন আমার জান্নাত। সুবহানাল্লাহ। আর জান্নাত পাওয়া মানে তো আমি কামিয়াব। কামিয়াব কিনা বলেন না? আল্লাহ কোরআনে বলছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ বলে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সে কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল। তাহলে এই সাহাবী সফল কিনা বলেন? কিতাবে আছে। শুধু এই কথা শুই না, তখন ওই জায়গায় দাঁড়ানো 200 কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারা বলছে, হায় মৃত্যু পথযাত্রী, মৃত্যুর মুখে মিথ্যা বলে না। মানুষ মৃত্যুর মুখে কি বলে না? স্বাভাবিকভাবে মিথ্যা বলে না। কাজে এই লোকটা যেহেতু মৃত্যুর মুখে বলছে, সে তার মৃত্যুটাকে সে আরো গ্রহণ করে নিছে সাদরে, সে বলতেছে কামিয়াব, তাহলে বোঝা গেল এই ধর্ম সত্য। এজন্য ওনারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো এই বোন যে তার মাথা ফাটায় ফেলছে, ভাই রক্ত ঝরছে, এবার বোন সেই রক্ত মুছে বলতেছে, শুনবা তাইলে ভাই আমরা কি পড়তেছিলাম? তাইলে তুমি পবিত্র হইতে হবে।
পবিত্র করাইয়া নিছে, পাক করাইয়া নিছে উনাকে, হযরত ওমরকে পবিত্র করাইয়া এরপরে এই একটা সূরা থেকে তেলাওয়াত করে শুনাইছে। এই শুনানোর পরে কোরআনুল কারীমের যেই সূরাটা শুনে একটু শুই নেই, হযরত ওমর দাঁড়াইয়া বলছে, বোন আর লাগবে না, আমি বুঝে ফেলছি। কি বুঝছো? বলছে চলো বুঝামু তোমার, আইও তোমরা দুজন চলো। বলছে কোথায় যাবা? বলছে ওই মুহাম্মদের কাছে চলো। তো ফাতেমা বলতেছে, ভাই মুহাম্মদের কাছে কেন যাবা? বলছে হ্যাঁ বোন, আর ভাববো না, চিন্তা করো না, এবার গর্দান নেব না, নিজের গর্দান দেব, জান নেব না, জান দিয়েই দেব, নিজেকেই দিয়ে দেব, চলো। এরপরে হযরত ওমর আল্লাহ রসুলের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো এই যে সূরাটা পড়ে শুনাইছিল, যেই সূরাটা শুনে ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটাই এই সূরাটা। কোন সূরা? কোন সূরা? তাহা। এই সূরা, এই সূরা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি যে আয়াতগুলো পড়ছি, এই সূরার 9 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 8টা আয়াত। এই 8টি আয়াত আমি তেলাওয়াত করছি। এবারে অল্প কথায় এই 8 আয়াতের তরজমা শুনাইতে চাই, আল্লাহ তৌফিক দান করেন। মূলত এই 8টা আয়াত হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা। কার ঘটনা? একজন নবী ছিলেন, আল্লাহ পাকের উলুল আজম, মানে আল্লাহ তাআলার নবী এবং রসুলের সংখ্যা ১৬ লাখ, ১,২৪,০০০, অথবা ২,২৪,০০০, অথবা তার চাইতে বেশিও হইতে পারে, তার চাইতে কমও হইতে পারে। প্রথম জন আদম, আখিরি জন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাঝখান দিয়ে এবারে ২৪,০০০ হোক, ২৫,০০০ হোক, আর কম হোক, বেশ হোক, এটা আমাদের কোনো সমস্যা নাই। প্রকৃত একেবারে গুণ্যা সংখ্যা কোনো কিতাবের মধ্যে এরকম নাম লিস্টি সহ নাই, যার কারণে পূর্ববর্তী ঐতিহাসিকগণ বর্ণনা করছেন। তবে এটাই বিশ্বাস আমাদের, আদম শুরু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এর মাঝখানে যত নবী সকলকে আমরা নিশ্চিন্তে মানি। ঠিক কি না বলেন? আমাদের নবীর পরে নতুন কোনো দাবিদারকে আর মানি না। ঠিক কি না বলেন? নতুন করে কেউ যদি কয় আমি নবী, তোর কলে ফিসে দিয়ে ফিডি, তুই নবী হনের দরকার নাই। আমাদের নোয়াখালীর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, আল্লামা হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি, মারা গেছেন এবার কিছুদিন আগে। অনেক বড় আল্লাহওয়ালা আলেম ছিলেন, বয়ান করতেন। একবার বয়ানে বলছিলেন যে বাসের মধ্যে 2টা সিট, তো এক সিটে একজন বসছে, আর এই সিটেও একজন বইছিল, মাওলানা হারুন এখানে বসছিল। তো এখন সিট নিয়ে বাইরে বাসের থেকে, বাস ছাড়বে হয়তো আরো 2-4 মিনিট, সে একটু নিচে গেছে। তো যাওয়ার সময় তার ব্যাগটা এখানে রাইখা আপনার বলে গেছে আমারে যে ভাই একটু খেয়াল রাখেন, মানে আমার সিট আর কি, এটা কথা বুঝছেন না? এখন যেই আসে এনে বইতে বুঝলা, সে কয় কি কয় লোক আছে, সে কি কয় কই লোক আছে, ব্যাগে না আছে, কথা বলেন না? অথবা হে কি কয়, কথা কোন বুঝছেন নি কথাটা? মানে সেটা কয় না, অথবা রাখছে কি ব্যাগ, কয় কি কি আছে, লোক আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে উম্মতের কাছে বলে গেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আমার উম্মত, আমি চলে যাচ্ছি আমার মাওলার কাছে, তবে আমার জায়গা, আমার সিটে আমি খালি রেখে যাচ্ছি না, আমি 2টা জিনিস রেখে যাচ্ছি। যতদিন এই 2টা জিনিস ধরে রাখবা তোমরা পথভ্রষ্ট হবা না। একটার নাম কোরআন, আরেকটার নাম আমার সুন্নাত। এই 2টা
এই আমার সিটে রেখে গেলাম, এবার আমি যাচ্ছি। এখন তোমাদের দায়িত্ব কিয়ামত পর্যন্তই এই নবুয়তের সিটে কেউ নতুন করে আইয়া বইতে চাইলেই কোরআন সুন্নাত এখানে আছেই, তুমি কইবা লোক আছে, তুমি কইবা কি আছে, আমরার নবী আছে, আমনের মতো বাদাইমা আইনের দরকার নেই, যাবে কথা। তুই মাড়ির তলে গিয়ে নবী দাবি করবে সারেনতে বেটা, তুই কই থেকে আইসো, কোথাকার কাদিয়ানি, তুই আসছো গোলাম আহমদ কাদিয়ানি, তুই আইসো নবী দাবি করতে, যাবে না। হ্যাঁ, বুঝেন না কথা, আমরা কি আছে, আমরা নবী আছে, আমরা নবী কি কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের নবীর সাক্ষ্য এখানে আছে, আছে কি না বলেন? হাদিসের কিতাবে পুরাটাই আমাদের নবীর বর্ণনা, আমাদের ইমানদারদের চেহারা, আমাদের জিন্দিগির বন্দিগি, আমাদের ইবাদত আমল, আমাদের মসজিদ মাদ্রাসা, সব কিছুর মধ্যে আমাদের নবীর নমুনা আছে। কাজে আমরা নতুন নবী লাগবে কেন আমাদের, ঠিক কি না বলেন? এজন্য এই 1,24,000 নবী বা 2,24,000 নবীদের মধ্যে কিংবা কম বেশি কয়েকজন নবী, বিশেষ কিছু নবী ছিলেন, রসুল ছিলেন, যাদেরকে উলুল আজম নবী বলে। এটা আরবি শব্দ, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল। উলুল আজম মানে হইল সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে দৃঢ়চেতা, সবচেয়ে মজবুত এবং সবচেয়ে বেশি দাওয়াতের কাজে মেহনতওয়ালা, এরকম কিছু বিশেষ নবী ছিলেন। তন্মধ্যে মূসা আলাইহিস সালাম একজন, তন্মধ্যে মূসা আলাইহিস সালাম কি, যিনি এত পরিমাণ দিকদারি, আমরা দেশে কয় দিকদারি মানে বিরক্তি, তার কওমের সহ্য করছে, অন্য কেউ হইলে কন্যাইয়া সিধা করে দিল। এত ঝামেলা উনি সহ্য করছে, ওনার কওম। বনি ইসরাইলের মতো বেজাইল্লা আর কেউ ছিল, প্রত্যেক কথার মধ্যে এরা প্রশ্ন করত। একটা গাভী জবাই করতে বলছে একরে, কথা বুঝছেন, যার কাছে যেই গাভীটা আছে তুই এটা জবাই না করবি, এইটার প্রশ্ন করতে করতে করতে, এটা বয়স কি হইব, এটা কালার কি হইব, এটা কি খেতে সরিন না না বাইত বান্ধুন না, কথা বুঝছেন, মানে এটা কি আলসইন না না এমনি এমনি বান্ধিয়ে তুইছে, এটা দিয়ে কি নিজে দুধ খাওয়াই না না বাজারে দুধ বেচুন না, বহু কিসিমের কথা কইতে 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 শেষ পর্যন্ত একটা জিগায় তো একটা বিধান আসে, একটা জিজ্ঞায় তো একটা হুকুম আসে আল্লাহর পক্ষ থেকে। এরকম করতে করতে শেষ পর্যন্ত তার আর পুরা এলাকায় আর এরম গাবি আর একটাও খুঁজা পাই, এই হেগারা যেগুলা ফেঁসাইয়া বাইর করছে। এই সূরা বাকারা একটা সূরা আছে না, এই সূরা বাকারা, এই অর্থ হলো গাবি। এই গাবি, এটা এই বনি ইসরাইলের গাবির ঘটনা, মানে আমি শুধু অল্প কথা কইলাম আর কি, ওইখানে বললে মজার ঘটনা আছে। তার আর প্রশ্নের ছোটে অতিষ্ঠ করে লাইছে, মানে মূসা আলাইহিস, কিন্তু উনি সহ্য করে গেছে, করে দাওয়াত দিয়ে গেছে, বারবার বলে গেছে, বারবার বলে গেছে, বারবার বলে গেছে। তাদেরকে বলছে এই এলাকায় তোমরা মাথা নোয়াইয়া ডুববা সবাই। তারা মাথা না নোয়াইয়া দুই পাও আগে ভিতরে দিয়া এমনি পিছের দিকে ঢুকছে, এই বনি। হ্যাঁ, এত শক্ত, এত ঝামেলাওয়ালা ছিল। তারাই নিজে বলছে আমগরে আসমান থেকে খানা ডেইলি নামবে, আমরা খামু, তাহলে আমরা ইবাদত করবো। ঠিক আছে, মূসা আলাইহিস সালাম আসমান থেকে মান্না সালওয়া নামে খানা নামায় দিছে, খায়, এরপরে ইবাদত করবে। কিছুদিনের ব্যবধানে বলতেছে যে না, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, না না ডেইলি এক ওয়াদের খানা বুঝু ধরে না, এটা বদলাই দেন। দেখছেন নি এবারে এ হেরাই, মানে হেরাই ফুলার বাপ, হেরাই মাইয়ার বাপ। আমার এক ওস্তাদ ছিলেন, একবার ওই আমাদের এক ছাত্র ভাই রোমের মধ্যে দুষ্টামি করছি আমরা সবাই মাদ্রাসার জীবনে, তো হেঁটে গিয়ে বিচার দিয়ে আইছে। তো বিচার দিয়ে আসার পরে হুজুরের নিচের থেকে ব্যাত নিয়ে যখন রোমে আইছে,
আইয়া জিজ্ঞাসা করছে আর যে কি হয়েছে ঘটনা হে কয় না হুজুর কিচ্ছু হয়েছে না। মানে মানে ওই আমরা মিল করে লাইছি আর কি নিজেরা নিজেরা। হুজুর আইবার আগে আগে সমাধান। তখন এই হুজুরে বলছিল তুই তো ফোলার বাপ, তুই তো মাইয়ের বাপ, বিচারও দিলি তুই। মানে আমি আইএসআর আর কস আর বিচার নাই। এই বনি ইসরাইল প্রত্যেক কথায় কথায়, প্রতিটা কথায় তারা প্রশ্ন করত। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম উলুল আজম ছিলেন, একেবারে দৃঢ়চেতা মজবুত ছিলেন, যার কারণে উনি ওনার দায়িত্ব পূর্ণ আদায় করেই আল্লাহর কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পাক মূসা নবীর ঘটনা বিস্তারিতভাবে কোরআনের এই এক সূরা না, বহু সূরাতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। এই কথাটা শুধু বোঝানোর জন্য, নবী আপনার উম্মত আপনাকে বহুমুখী কষ্ট দিবে, পেরেশানি দিবে, অস্থিরতা করবে, আপনিও উলুল আজম দৃঢ়চেতা নবীদের শ্রেষ্ঠ আপনি, কাজেই আপনিও তার চাইতে বেশি মজবুত থাকবেন। সুবহানাল্লাহ। এখান থেকে এটা শিক্ষা, এখান থেকে এটা বুঝ। আল্লাহর কথা যারা বলে, মসজিদের ইমাম, উলামায়ে কেরাম এবং মুসল্লিদের মধ্যেও তাদের সবর সবচেয়ে বড় পুঁজি। আমাদের সবচেয়ে বড় খামখেয়ালি বাজান, অনেক ফ্যামিলিতে 2, 4, 5 বার, 2, 4, 10 বার সন্তানকে, পরিবারের সদস্যদেরকে নামাজ রোজা ভালো হওয়ার কথা বলে এরপরে হাত পাও ছেড়ে দেয়, সিদ্ধান্ত দিয়া লাই হইতো না। হুজুর কইছি এই অজাতের দিয়ার কোনো লক্ষণ নাই, একেবারে অসিব্য ফিরে গেছে আমার ফোলাগা, এই নিজে নিজেই ফায়সালা দিয়া, নিজে নিজে আর হইতো না হুজুর, আর মাদ্রাসাত পড়তো না, আর সে ভালো হইতো না। আশ্চর্য কথা, 950 বছর বলার পরেও নূহ আলাইহিস সালাম এই কথা বলে নাই যে আল্লাহ আমি আর পারতেছি না, বরং উনি কেবল বলছেই বলছে, বলছেই বলছে, বলছেই বলছে। যেদিন আল্লাহ বলছে 950 বছর, দোস্ত খামখেয়ালি কথা না, একদিন 2 দিন না, 950 বছর। আমরা বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত মিলাইলেও তো 950 বছর হইতো না। কথা বলেন না? 60 করে মিলান না, 70 করে মিলান না, কয়জনের বংশ মিলাইবে? তাইলে 950 বছর বলার পরও আফসুস করে নাই, অস্থিরতা দেখায় নাই, বলতেই থাকছে। আর আপনি 950 বার তো কইছেন না, কথা বলেন না, 950 বার বলছেন। তাইলে এই জন্য আমি ওনার কাছে, আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহর ঘর মসজিদ দিয়ে চেষ্টা করতে হবে, নিজে আগে দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ তোমার ঘর দিয়েছি, এবার তুমি তোমার বান্দাদেরকে মসজিদের দিকে ঝুঁকায় দাও। এই দিলের মধ্যে যদি এই চাহাত, আগ্রহ, এই প্রেরণা, এই দোয়া আল্লাহর কাছে করতে থাকে, রব্বুল আলামিন ইমানদারের দিল আল্লাহ ঝুঁকায় দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাইলে আমি বলতেছি এই কথা যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই কথা শিক্ষা দিয়েছেন। এই জন্য কোরআনে মূসা আলাইহিস সালামের ঘটনা খুব বিস্তারিত উল্লেখ করছে আল্লাহ কয়েকবার, বিভিন্ন খান দিয়ে, এখানেও একবার বলছে। এখানে আল্লাহ তাআলা কি বলছেন, আমি মূলত একটা কথা বলার জন্য মূলত এই ঘটনাটা পড়ছি আর কি। আমি অর্থগুলো বলবো শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, মানে এই 8টি আয়াতের বক্তব্যটা বোঝানোর জন্য একটা ছোট্ট কথা আগে বলি, তাইলে আপনারা অর্থ বুঝতে খুব সুবিধা হবে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী, ঠিক কি না বলেন? এবং উঁচা দরজার নবী, উলুল আজম নবী, যারা খুব দৃঢ়, মানে ওনার কওমের 100 রকমের পেরেশানিতেও যারা কি হাল ছাড়ে নাই। কথা বুঝছেন কি না? বলতেই থাকছে, মেহনত করতেই থাকছে। তো মূসা আলাইহিস সালাম সর্বপ্রথম যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, সংক্ষেপ একদম অল্প কথায় বলি, তখন আপনারাও অনেকে শুনছেন, বাজারের মধ্যে মূসা আলাইহিস সালামের বংশের নাম ছিল বনি ইসরাইল, আর ফেরাউনের বংশের নাম ছিল কিবতি। কিবতি বংশ, কিবতি, এই 2 বংশের 2 লোক ঝগড়া লাগছে। কিবতি লোকটা ফেরাউনের অন্যায়ভাবে
মুসা আলাইহিস সালামের কওমের লোকটাকে অন্যায়ভাবে মারতেছিল, মারাত্মক। মুসা নবী বাধা দিছেন, লোকটা শুনে নাই, মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিছেন হেইতে রে, ফাকাদা আলাইহি দিছে থাপ্পড়, হয়তো সরে যাওয়ার লাগিয়া। থাপ্পড় তো এর আগেও কত মানুষে দিছে, এরপরও দিতে আছে, কিন্তু এই থাপ্পড়, এটা ঈসা থাপ্পড়, এক থাপ্পড়ে সে মারাই গেছে, হেতে নাই। কি থাপ্পড়টা দিছে, কথা বুঝছে? আমি প্রায় বলি, আমার মাঝে মাঝে কথা মনে হয়, এশার নামাজ, ফজরের নামাজ, এই নামাজগুলো না পড়ে পড়ে যারা বছরের পর বছর ঘুমায়, দিনের পর দিন ঘুমায় থাকে, ছেলেরা, যুবকেরা, মারা, পুরুষেরা, বাবারা, মুসলমান, যদি আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে একটাবারের জন্য বলতেন, ফেরেশতা এই নাফরমানকে শুধু একটা চটকনা দিয়ায়, তাইলে তার 14 গোষ্ঠীর জীবনে আর কোনোদিন সে নামাজ ছাড়ত না। কিন্তু মালিক বড় দয়াবান, মালিক বড় দয়াবান। 10 ঘন্টা লাগাতার ঘুমাবার পরেও আল্লাহ দেখতেছে আমার নাফরমান বান্দা ফজরের নামাজ পড়ে নাই। 7:30 বাজে চোখ মেলতে চাইছে, 8টার সময় সকাল, চোখ মেলতে চাইতেছে, আল্লাহ তো দেখতেই আছে আমার নাফরমান আমার ফজরের সেজদা করে নাই, তবুও মালিক কি পরিমাণ দয়াবান, এত বড় নাফরমানির পরেও আল্লাহ চোখটা মেলে দেয়। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা, চোখ মেল, আবার দুনিয়ার সংসার করবি, কর, ঠিক আছে, আবার দুনিয়া সাজা, আবার দুনিয়া সাজা, যা তোকে আমি আবারও সুযোগ দিলাম, আবারও সুযোগ দিলাম। এভাবে প্রতিদিন মাওলা সুযোগ দেয় আর অপেক্ষা করে। হাদিসের মধ্যে আছে, প্রত্যেকটা নাফরমান যখন আল্লাহর নাফরমানি করে, বিশ্বাস করেন বাপ, এই জমিন খোদার কসম আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ এই বেঈমানকে নিয়া আমি শুধুমাত্র একটা উল্টানি দেই, আপনার কাছে অনুমতি চাচ্ছি, আল্লাহ অয়জেরুম বিসনাত এই পাশ ও পাশ করে, আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই, আর উপরটা নিচের দিকে নেই, মাটি এত আমার নিচের মাটি উপরে তুলি, উপরের মাটি নিচে তুলি, আমি শুধু একটা গড় দেবো, আল্লাহ অরে নিয়া আপনি আমার একটু ইজাজত দেন। আল্লাহর কসম বাপ, রব্বুল আলামিন তখন বলে, না জমিন এমন করিস না, ও যে আমার হাতে বানানো বান্দা, ওর নাক আমি লাগাইছি, ওর চোখ আমি লাগাইছি, ওরে ঘুম আমি বাড়াইছি, ওর চোখ আমি বেলে দিয়েছি, রাত হয়েছে আমি ইন্তজাম করেছি, আমারই তো হাতে গড়া, দেখি না আমার বান্দা তওবা করে কিনা, ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো বান্দা, আমি অপেক্ষায় আছি বান্দা, যেদিনে সুযোগ পাও আইসো, আসলে আমি মাফ করে দেব। এক নাফরমান সন্তান তার মা আর বাপ থেকে যদি আলাদা হয়ে যায়, 2 বছর 4 বছর পরে চোখের পানি ছেড়ে মা আর বাবার সামনে এসে যদি মাফ চায়, হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় ওই মা আর বাপ সন্তানের চোখের পানি দেখেও মাফ করতে যদ্দূর দেরি না করবে, খুদার কসম রব্বুল আলামিন তার নাফরমান বান্দার চোখের পানি দেখলে মা আর বাবারও কোটি দিন আগে, কোটি সময় আগে আল্লাহ মাফ করে দিবে। এমন যিনি তিনি আল্লাহ, এমন যিনি তিনি রহমান, এমন যিনি তিনি রহিম। অতএব আমার ভাইরা, এটা আপনারা বোঝা উচিত, আমরা এটা বোঝা উচিত। আমাদের জিন্দিগি এভাবেই রাত, এভাবেই দিন পার হয়ে যায়। যুবকরা, তোমরা একটাবার নিজেদের বিবেককে বলিও দোস্ত, নিজেদেরকে একবার প্রশ্ন করো, কিভাবে এইভাবে লম্বা গত 6 মাস, গত 9 মাস, বছরের পর বছর একদিনও ফজরের নামাজের সেজদা দেও না? তুমি মুসলমান না? তুমি কি আল্লাহকে চেনো না? তোমার মা মুসলমান না? তোমার বাবা মুসলমান না? তোমারে আল্লাহ বানায় নাই? তোমার নাক চোখ আল্লাহ লাগায় নাই? তুমি কার ইচ্ছায় ঘুমাও বাপ?
বলেন, তুমি কার ইচ্ছায় জেগে ওঠো? তোমার মুখের হাসি আল্লাহর দান, তোমার চোখের পানি আল্লাহর দান, তোমার রাতের ঘুম আল্লাহর দান, তোমার সকালের জেগে ওঠা আল্লাহর দান। এই হাত যখন ঘুমাইছ তখন তো আর নাড়তে পারো নাই, এমনিই পড়েছিল। আবার চোখ মেলার সাথে সাথে পুরা বডির স্প্রিং আবার সচল করে দিছে আল্লাহ। আল্লাহ যদি মাওলা সচল না করতেন দুনিয়ার কেউ পারত না। যদি আল্লাহ রাত ভোর না বানায় পৃথিবীর কেউ ভোর বানাতে পারবে না। আল্লাহ কোরআনে বলছে, যদি দিনকে আমি আল্লাহ অন্ধকার না বানাই কেউ আর রাত আনতে পারবে না। যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই তাইলে কেউ আর আলো আনতে পারবে না। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। কেমনে বললে বুঝবেন আপনারা? আসলে আমরা বুঝি না, বুঝি না বাপ, মাঝে মাঝে বুঝি না, মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি, নিজেই কাঁদি। এছাড়া আর কি করার আছে? চোখের পানি ছাড়া আর কি করার আছে? আপনারা এইখানেও যারা বসছেন, এই যত মাসন, মাশাআল্লাহ কি সুন্দর করে বসছেন। কেমন সুন্দর হবে যদি জান্নাতে এরকম একত্রে বসা যায়। কল্পনা করেন না, ভাবেন না একবার, যদি জান্নাতে একবার বসা যায় এমন কেমন মজা হবে। কিন্তু সেজদা বিহীন জান্নাতে কেমনে যাবে? বন্দিগি বিহীন এই কপাল যদি সেজদা না থাকে কিভাবে যাবে? আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা? কেমনে? দুনিয়া দুনিয়া ভোগ করতেছেন, দুনিয়াই ভোগ করছেন। খুব বেশি কি ভোগ করছেন বলেন? এমন কোন দিন গেছে যেদিন পেরেশানি নাই? কথা বলেন না ভাইয়া, কোন দিন গেছে? এমন একটা দিন গেছে নি পেরেশানি নাই? পেরেশানি ছাড়া কোন দিনটা গেছে? সিএনজির একজন ড্রাইভার তাকায় থাকে তীর্থের কাকের মতো, কখন একজন কাস্টমার আসবে। তার কলিজার ভিতরে অস্থিরতা, একজন কাস্টমার। একজন দোকানদার তাকায় থাকে একজন কাস্টমারের দিকে। এই তো দুনিয়া, সারাক্ষণ পেরেশানি। কখন জমবে কয়টা টাকা, কখন জমবে কয়টা খাবার, এই না? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যদি শান্তি তুলে নেই, আমি যদি রিজিক তুলে নেই, আমি যদি দুনিয়া থেকে তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দেই, আমি যদি অভাব দিয়ে দেই, আমি যদি দারিদ্রতা দিয়ে দেই, কে আছে তোমাদের তোমাদের এই অভাব আর দারিদ্রতা দূর করবে? কথা বলেন না। যে হসপিটালে মানুষ সুস্থ হয়, ওই হসপিটালে মানুষ মারা যায়। যে ডাক্তারের প্রেসক্রিপশনে মানুষ সুস্থ হয়, ওই ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ খায় মানুষ মারা যায়। ওষুধ খাইতে খাইতে মানুষ সুস্থ হয়, ওষুধ খাইতে খাইতে মানুষ মারাও তো যায়। বোঝা গেল ওষুধের হাতে তো কিছুই নাই, হসপিটালের হাতে তো কিছুই নাই, ডাক্তারের হাতে তো কিছুই নাই। যা তা একমাত্র কায়নাতের মালিক আল্লাহ তাআলার হাতে। তাকে কেন নারাজ করছেন? কেমনে বললে বুঝবেন? যদি বলেন হাত ধরে বলি, তো আসেন হাত ধরে বলি। যদি বলেন বুকে জড়াইয়া বলি, যুবক আসো বুকে জড়াইয়া ধরি, তোমাকে ধরেই কাঁদি। চলো। চেহারা সুরতের কি হালাত! যতজন বসছেন সবাই এশার নামাজ পড়েন নাই, আমি জানি, আমার আন্দাজ আছে। চেহারা দেখলেই বোঝা যায় বাপ। আহা, কিভাবে ভুলে গেলেন আল্লাহকে? কেন এভাবে নারাজ করছেন আল্লাহকে? মুসলমান, এত ব্যস্ততার ভিতরে দুনিয়ার সব কাজ করা যায়, তো নামাজও তো পড়া যায়, এটা তো কঠিন কিচ্ছু না। আলগা কোনো বোঝা না, সিমেন্টের বস্তা আলগি দেওয়া না। হ্যাঁ, এটা কি একটা গাজি ট্যাঙ্কি কান্দেল? কি এটা? কঠিন কি জিনিস এটা? চলেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যাদের বুঝ আছে তারা কাঁদেন, তারা চোখের পানি ফেলিয়েন বাকিদের হেদায়েতের জন্য, তাইলে ভালো হবে। এই মুরব্বী কিছু আছেন তো ফাঁকে ফাঁকে, চেহারা দেখলেই বোঝা যায় নামাজি। যুবকও কিছু আছেন নামাজি, আপনারা কাঁদেন মাঝে মাঝে, এক দুই ফোঁটা চোখের পানি ফেলিয়েন। চোখের পানির বড় দাম। আল্লাহকে চোখের পানি ফেলে বলবেন, আল্লাহ আমার জাতিকে বাঁচান,
আমার কওমকে বাঁচান, যুবকদেরকে বাঁচান, মা মেয়েদেরকে বেপরদিগি থেকে বাঁচান। বলেন আমিন। তো আল্লাহ তাআলা এই মূসা আলাইহিস সালাম ওই লোকটাকে যখন মেরে ফেললো চড়ের আঘাতে, তখন মূসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মাদায়েন পার্শ্ববর্তী একটা এলাকা অনেক দূর, ওইখানে তিনি চলে গেলেন যাতে ফেরাউনের বাহিনী ধরতে না পারে। সেখানে যাওয়ার পর লম্বা ঘটনা, সেখানে যাওয়ার পরে উনি এই যে লম্বা পথ সফর করছে, এত ক্লান্ত হয়েছে ওই এলাকায় গিয়া, একেবারে আর জান চলে না, শরীর চলে না। ওইখানে গিয়ে তিনি একটা কূপ, যেখানে ওই এলাকার মানুষ তাদের উট বকরি এগুলারে পানি খাওয়াইতেছে, এই কূপের পাড়ে গিয়া পাশে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া এবার অপেক্ষা করে জিরাইতে আছে, মানে বিশ্রাম করতেছে দাঁড়ায়া দাঁড়ায়া। আর পাও চলে না, ক্লান্তিতে আর জান চলে না। তখন দেখছে একটু দূরে দুইটা বোন, দুই মেয়ে, তারা দাঁড়ায়া রয়েছে একলা, তাদের বকরিগুলোকে রশি ধইরা তারা দাঁড়ায়া আছে। মূসা আলাইহিস সালাম অনেকক্ষণ খেয়াল করছে, এই বোন এই দুই মেয়ে তো আলাদা একলা, আর সব পুরুষরা উটের বকরির পানি খাওয়াইতেছে, এরা নিশ্চয়ই যাইতে পারতেছে না এগো কারণে। তখন উনি তাদের কাছে গিয়ে বললেন, কি অবস্থা তোমাদের? তো বলছে, আমাদের আব্বা বৃদ্ধ, এজন্য আমাদের আর ভাই নাই, আমরাই নিরুপায় হইয়া আসছি বকরির দুধ পানি পান করাইতে, কিন্তু ওরা সব গিয়ে সারলে এরপরে আমরা একাকী পান করাবো। মূসা আলাইহিস সালাম একেবারে দুর্বল, লম্বা পথ সফর করে আসছে, এরপরেও নিজেই ওই লোকদেরকে সরাইয়া একাই, যেটা তাফসীরের মধ্যে আছে, তারা 30-40 জন পাথরের যেই বালতি, মানে যেটা দিয়ে পানি উঠায় কূপের তল থেকে, আলগাইতে পারে না, মূসা নবীরা একাই পানি সহ আলগি দিয়া ওই অগর বকরি এগুলারে সব পানি খাওয়াই দিছে, দিয়া অগ হাতে দিয়া দিছে, দিয়া এইবার একবারে বল ফিরে গেছে, শেষ, মানে যে দূর আসিল শেষ, এবারে বৈশাই গেছে। তো কোরআনে আছে উনি বসে গিয়ে এবার আল্লাহকে হাত তুলে বলছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, এই মুহূর্তে তুমি যাই আমার কাছে পাঠাও রিজিক হিসাবে, আমি এটার প্রতি বড় মুখাপেক্ষী, অর্থাৎ আমি আর চলতে পারতেছি না, আমার আর জান বাঁচবে না। এ কথা কয়ে বসছে। বোনেরা গেছে, ওই দুই মেয়ে, তাদের বাবাও ছিলেন নবী, হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের কাছে গিয়ে বোনেরা দুইজন বলছে, আব্বা, এইভাবে এক যুবক আমাদের বকরিকে পানি পান করায় দিছে, উনি এক বোনকে পাঠাইছে, যাও তাকে নিয়ে আসো, তাকে উজরত পারিশ্রমিক দেব। এই খানার ব্যবস্থা হয়েছে। ওই বোন আইসা ডেকে নিয়ে গেছে, উনি সেখানে গেছেন, ওনাকে দেখে শুআয়ব আলাইহিস সালামের খুব পছন্দ হয়েছে এবং পুরা ঘটনা শুনছে কি হয়েছে। তখন শুআয়ব আলাইহিস সালাম তখন তাকে বললেন যে, তুমি আমার বাড়িতে আমার বকরিগুলো চড়াইবা, এই কাজ করবা 8 বছর কিংবা 10 বছর, তোমার যেটা ইচ্ছা, 8 বছর কিংবা 10 বছর, যেটাই তোমার ভাল লাগে, যেই মেয়াদ তুমি বকরি চড়াইবা, বিনিময়ে আমি তোমাকে বকরির এক পাল, মানে অনেক বকরি, এটাও দেব, তোমার এলাকায় যাওয়ার সুযোগও তোমাকে দেব, আমার একটা কন্যাও তোমার কাছে বিয়ে দেব। হযরত মূসা আলাইহিস সালাম একটানা 10 বছর এই শুআয়ব আলাইহিস সালামের বকরি চড়াইছেন এবং 10 বছর পরে ওনার স্ত্রী, মানে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, তাকে নিয়ে বকরির পাল নিয়ে রওনা দিছেন এই নিজের এলাকার দিকে, মিশরে আবার ফেরত আসতেছেন। এই আসার পথে ওনার স্ত্রী সন্তান সম্ভবা গর্ভবতী ছিল, প্রচণ্ড ঠান্ডা মৌসুম ছিল এবং শত্রুর ভয়ে স্বাভাবিক রাস্তা দিয়ে উনি না এসে ঘুরা পথ দিয়া, অচেনা পথ দিয়া যাচ্ছিল। এই অবস্থায় উনি, রাত্রি অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, কনকনে ঠান্ডা, পায়ের নিচের মধ্যে বরফ এর চাকা পড়ে গেছে, এই অবস্থাতে ঠান্ডা শীতে একদিকে কাইত, আবার অন্ধকার,
আবার রাস্তা হারায় ফেলছে, মানে এখন কোন দিকে যাইব আর কইতে পারতেছেন। এই সময়ে উনি হঠাৎ করে দেখলেন সামনে একটা পাহাড়, পাহাড়ের পাশ থেকে উনি তাকাইয়া দেখলেন পাহাড়ের একটা টিলাতে, মানে একটু উঁচু জায়গাতে একটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে। উনি সাথে সাথে ওনার বিবিকে বললেন যে তুমি এখানে অবস্থান করো, তোমরা এখানে দাঁড়াও। মানে এখানে তাফসীর আছে উনি ওনার সাথে কোনো খাদেম, দাসী বান্দি বা এরকম কেউ ছিল, আরো বকরিও তো আছে, কথা বুঝছেন কিনা? এগুলো নিয়ে বলছে তোমরা নিচে দাঁড়াও, আমি উপরে যাই, হয়তো সেখানে আমি তোমার জন্য একটু আগুন আনতে পারলে, আগুনের স্ফুলিঙ্গ মানে আগুনের কয়লা আর কি, এটা যদি আনি তাহলে আগুন পোহাইলে তোমার ঠান্ডাটা কি কমে যাবে। অথবা যেহেতু আগুন দেখা যায়, বোঝা যায় নিশ্চয় আগুন ফোয়াইন না কোনো মানুষও থাকতে পারে এখানে, নাহলে কি আর বেহুদা আগুন জ্বলেনি। ওইখানে আমি হেদায়েত মানে দিক নির্দেশনা পথ পাবো, আমার রাস্তা জিগাইতে পারবো ওইখানে যদি কোনো লোক বসা পাই। এই কথা বলে ওনাদেরকে নিচে রেখে এরপরে উনি উপরে উঠে গেলেন। ওইখানের পারে ওই গাছটার কাছে তিনি গেলেন, গিয়া দেখে আল্লাহর কুদরত। তাফসীরের মধ্যে আছে গাছটা এরকম যে পুরা গাছের মধ্যে আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলতেছে, কিন্তু মূলত এগুলো আগুন ছিল না, এগুলো ছিল রব্বুল আলামিনের নূর। সুবহানাল্লাহ। আর মূসা আলাইহিস সালাম অপেক্ষা করতেছে যে এই যে জয়লা কোনো ফাতা যদি জয়লা পড়ে, কথা বুঝেন নাই, তাহলে তো এখান থেকে একটু কি পাবে, আগুন পাবে। এরকম কোনো ফাতা জয়রাও পড়ে না। এবার উনি আশপাশ থেকে আরো কিছু পাতা অন্যখান থেকে খুঁজা এবার একত্র করে এইটা আপনি আলগি দিছে, আর এই যে ওইখান থেকে যাতে কি ধরে, কথা বুঝছেননি, এটাও আগুন এমনি আলগি দিছে গাছের পাতা বা ডাল, এটা তখন শুকনা ডাল। এবার আগুন উনার দিকে আগায় আসতে লাগছে, উনি এবার পিছনের দিকে একটু পিছনের দিকে চলে আসছে, কিন্তু আগুন লাগে না, মানে আগুনের কোনো ব্যবস্থাই করতে পারতেছে না। নিজে এমনও পড়ে না, কোনো ফাতাও সিরা পড়ে না, উনারটাও লাগে না। উনি এখন চিন্তা করতেছে আহা কি করবো আমি এখন, ওরাতে বলে আসলাম এখন কি করব, নিচে গিয়া বউরে কি কমু, অত কাঁপতেছে ঠান্ডা শীতে। যখন এই অবস্থায় টেনশনে দাঁড়াইয়া আছে, ঠিক এই টাইমে রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিছে। কে? এবার আয়াতের তরজমা শুনেন তাহলে বুঝতে, বলে এরপরে বুঝবেন যে এই কিচ্ছা কওনের অর্থ কি, মানে যে হুজুর এই ঘটনা আমগরে শুনাইলেন কেন, কথা বুঝছেন? এটা বলতেছি এখানেই আছে, আপনি বুঝবেন কেন বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া হাল আতাকা হাদিসু মূসা, হে নবী আপনাকে শোনাচ্ছি, আপনার কাছে সেই খবর কি পৌঁছেছে? মূসা নবীর ঘটনা আল্লাহ নবীকে শুনাইতেছে, মূসা নবীর ঘটনা শুনাইতেছি। এবার কি ইদ রাআ নারান, আল্লাহ তাআলা বলেন ওই পাহাড়ের চূড়ায় টিলার কাছে প্রচন্ড শীত আর কনকনে ঠান্ডার মধ্যে বিবি বকরি খাদেমা নিয়ে হযরতে মূসা যখন পেরেশান অবস্থায় আগুন দেখতে পেলেন, ইদ রাআ নারান, যখন তিনি দেখলেন আগুন। একটা কথা মনে রাখবেন, কোরআনুল কারীমের ঘটনা আছে, কোরআনে বহু নবীর ঘটনা আছে, বহু ইতিহাসের ঘটনা আছে কোরআনের মধ্যে, কিন্তু কোরআনুল কারীমের একটা মূলনীতি, এবং এটা আমাদের জীবনেরও মূলনীতি হলো কোরআন সুন্নাহর কোনো ঘটনার মাকসাদ শুধু কিচ্ছা বলা, গল্প বলা, ঘটনা বলা, এইটা উদ্দেশ্য না, বরং ঘটনার যেই অংশে আমাদের জন্য কোনো শিক্ষা আছে, উপদেশ আছে, ওইটাই শুধু পেশ করা, এটাই হলো কোরআনের মূল উদ্দেশ্য। কথা বুঝছেন? এটা আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বহু ঘটনা এরম দাগ নম্বর, খতিয়ান নম্বর, একেবারে বাই সিরিয়াল এরম নাই, বরং যেই জায়গা দিয়ে দরকার ঘটনার ওই জায়গাটুকু আল্লাহ তাআলা উল্লেখ করছেন। কথা বুঝছেন? তো আল্লাহ তাআলা বলেন ইদ রাআ নারান ফাকালা লিআহলিহি, এই যখন তিনি চূড়ার মধ্যে আগুন দেখলেন, তিনি তার বিবিকে বললেন,
স্ত্রীকে বললেন পরিবারের যে উমকুসু, তোমরা এনে একটু দাঁড়াও, অবস্থান করো। ইন্নী আনাস্তু নারা, আমি ওইখান থেকে আগুনের তালাশে যাচ্ছি। লাল্লি আতিকুম মিনহা বিকাবাসিন, আমি যাইতেছি, চেষ্টা করমু ওইখান থেকে আগুনের স্ফুলিঙ্গ, কয়লা মানে জ্বলন্ত আগুনের টুকরা তোমাদের জন্য নিয়ে আসতে, যাতে করে তোমরা ঠান্ডার মধ্যে একটু কি পাও, কথা বলেন না, স্বস্তি পাও, তাপ পাও। আও আজিদু আলান নারি হুদান, অথবা আমি পাবো ওই আগুনের কাছে গেলে হেদায়েত। কি কি পাবো বলেন? উনি একটা শব্দ ব্যবহার করছে, আও আজিদু আলান নারি হুদান, আমি সেখানে হেদায়েত পাবো। মানে এই দুনিয়ার রাস্তা পাওয়া এটাও একটা হেদায়েত, এটাও একটা পথ। আবার আখিরাতের পথ এটাও একটা পথ। কথা বুঝছেন? এই যে কোরআনুল কারীমকে বলা হয় হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। আল্লাহর কসম দোস্ত, এই কথাটা যদি শুধু বুঝেন, এই হেদায়েত মানে হইল শুধুমাত্র জান্নাত না, বরং আমার জীবনের একটা সুতা থেকে নিজের ঘর, পরিবার, বিবি, বাচ্চা, চাকরি, ব্যবসা, আয়, রোজগার, মাল, সম্পদ, কামাই, উপার্জন, যা করেন, বিশ্বাস করেন একেবারে প্রতিটা নিঃশ্বাসও যদি কেউ কোরআন সুন্নাহর দিক নির্দেশনা মতে পালন করে, একমাত্র ওই ব্যক্তির সবকিছু সুন্দর হয়, পরিকল্পিত হয়, এবং দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়। এটারে হেদায়েত। কোরআন কিন্তু শুধু জান্নাতে নেয় না, কোরআন দুনিয়াটাকেও সাজায় দেয়। কি সাজায় দেয় বলেন? হ্যাঁ, আজ পর্যন্ত আপনারা শুধু এতটুকুই বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এগুলো হলো হেদায়েত। সেটা যেরকম কোন মুসলমান যে নবীর সুন্নত ধরছে তার আর কোনো অস্থিরতা নাই, যে ব্যাপারে যেই সুন্নত সেটা রসুলের গ্রহণ করে নিছে আর কোনো টেনশন নাই। কিন্তু এটারে যেই বাদ দিছে তার আর টেনশনের কোনো শেষ নাই। আমি এই জন্য নিয়মিত বলি, আমরা প্রাইমারি স্কুল পাস করার পর এই চুল চতুর্দিক থেকে সমান কইরা রাখা, এটা শিখছি মাদ্রাসায় ঢুকার পর। আজ বয়স 40 শেষ হইয়া 41 রানিং। কথা বুঝছেননি? 40 শেষের পথে। তাইলে প্রাইমারি যদি পাস করে থাকি 10 বছর বয়সে, তাইলে 30 বছর, 10 থেকে 40 কত হইল? আজ 30 বছরে আর কোনো দিন একটা বারের জন্য ভাবতে হয় নাই যে চুলের আর কোনো ডক লইতাম নি। কথা বুঝেন নাই আপনি? আর কোনো মডেল লং যায়নি, আর লাগছে না। আমার আর চুল নিয়ে কোনো টেনশন নাই। আজ 30 বছর, আল্লাহ যদি আগামী 300 বছর হায়াত দেয় তাইলেও কোনো টেনশন নাই। কথা বুঝছেন নি আপনি? সুন্নতের বরকত এটা, সুন্নতের বরকত এটা। পাঞ্জাবি গায়ে দেওয়া শিখাই দিছে মাদ্রাসায় ঢুকার পর। আজ 30 বছরে আর অন্য কোনো জামা গায়ে দেওয়ার দরকার হয় নাই। আজ 30 বছরে যেদিন থেকে দাড়ি উঠছে, দাড়ির তালে দাড়ি উঠছে, এটা বড় হইছে, এন্দিয়া নাইকা, এন্দিয়া কা, এত কথার চিন্তাও করছি না। রাসূলের সুন্নাত, আল্লাহর হুকুম পালন করতে থাকছি, এই নিয়ে আর কোনো টেনশন করতে হয় নাই। আমার বন্ধু, আল্লাহর কসম এটাই বুঝাই, সুন্নতবিহীন জিন্দেগিতে কোনো স্বস্তি, তৃপ্তি, শান্তি, প্রশান্তি আসে না, আসে না, আসে না। আমার দাদি, আমার নানি, এরা দুইজন মুরব্বী। আমার মা, আমার চাচি, এরা দুইজন মুরব্বী। আমার বিবি, আমার মেয়ে, এরা আমার 3য় জেনারেশন। আমার দাদি নানিরও দেখছি কালো বোরকা, আমার মা চাচিরও দেখছি কালো বোরকা। আমার বিবি আর আমার মেয়েও পরে কালো বোরকা। না আমার দাদির কোনো অসুবিধা, না আমার মা চাচির কোনো অসুবিধা, না আমার বিবি বাচ্চার কোনো অসুবিধা, কারো কোনো টেনশন নাই। কিন্তু রঙ্গিলা বেডির টেনশনের কোনো শেষ নাই। বেডি একবার লাল, একবার নীল, একবার কমলা, একবার বেগুনি, একবার টিয়া, একবার আকাশি, একবার ডিপ কালার, একবার লাইট কালার। তুই বেডি এত রঙ করো কা? আল্লাহকে নারাজ করছো যে, এই জন্য আল্লাহ আর শান্তি দিল না আর কি।
খোদাই আর কি দিল না বলেন না, আর শান্তি দিল না, আর শান্তি দিল না। কথা বুঝছেন? 1 ঘন্টা লাগাইয়া পাউডার ডলবার পরেও বেডির এবড়িতে বেডির ভালো লাগে না, আরো পাউডার আরো লাগায় আরো লাগায়। বেড়া ডাইক শিক্ষার্থী আছে, বেড়া আগো সিএনজি সাইরেল জায়গাতে আছে, তো তে বেড়ারে দাঁড় করে রাখছি 20টা মিনিট ধরে। তারে কইছি লগ লগ যাইব বেডি রেডি, তুমি যে এই বেডি ভিতর থেকে রেডি হয়, তোর বাপেরে ক গিয়ে রেডি হইতে আছে, হেবড়ি রেডি হয় রেডি হয়। কথা বলেন না কেন? রেডি হয়, শুধু রেডি হয়। বদনা 1 জোড়া কিনবো, জুতো 1 জোড়া কিনবো হেবড়ি এই কোম্পানিগঞ্জ থেকে, ইডার লাগিয়ে বেড়ি রেডি হইতে আছে 1 ঘন্টা ধরে। কারে দেখাইতে রেডি হয়, কি দেখায়, কি তো পাউডার রেডি দেয়, আবার নিজে দুইয়ালায় কদ্দুর পরে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যুবক তুমি বলো, তোমার মাথার চুল এই পর্যন্ত তুমি কয়টা ডকে কাটছো? তুমি কো, তুমি বলো। স্বস্তি তুমি পাইছো কিনা তুমি বলো। তোমরা যুবকরা বলো, তোমরা নিশ্চিন্তে তৃপ্তি তো পাইলা না, তুমি তো তৃপ্ত না, তাহলে মানুষে তোমারে দেখে খুশি হবে কেমনে? তুমি নিজেই তো খুশি না, তোমার কাটিং এর উপরে তুমি তো খুশি না। তুমি তো মাসে 6 মাসে 9 মাসে 3 মাসে 1.5 মাসে তুমি তো ডিজাইন বদলাও, প্যান্ট বদলাও, শার্ট বদলাও, চুল বদলাও, কাটিং বদলাও। আল্লাহকে ছেড়ে দিছো তো, রসুলের সুন্নতকে ছেড়ে দিছো তো, আল্লাহর কসম শান্তি আল্লাহ তুলে নিছে। শান্তি আর পাইলা না আর কি। আল্লাহর কাছে ফিরে না আসলে, রসুলের কাছে ফিরে না আসলে মৃত্যু পর্যন্ত শান্তি জুটবে না। আপনারাই শহরে বন্দরের হাসি, এগুলো ফরমালিন। কুটিপতির হাসি ফরমালিন। কথা বুঝছেন? আমারে সেদিন দোয়া চাইছে বেটা, বিশাল বড় শিল্পপতি, 7,000 কর্মচারী ওনার, ঢাকা শহরের শিল্পপতি। 27 জন না 29 জন কুকার মানে বাবুর্চি রান্দে। দোয়া চাইছে, অন্যরা কইতেছে 2-3 জনে, বিশাল শিল্পপতি। ওনার লগের একজন আমার আলগা কাছে নাই, হুজুর কানে কানে কইছে, হুজুর 900 কোটি টাকা ঋণ। জি জি 900 কোটি, 900 কোটি টাকা ঋণী। তুই বড় লোক, কথা বলেন না কেন? এটা বড় লোক। তাহলে এই হাসি ফরমালিন না? কথা বলেন না কেন? এই হাসি তো কিস্তিওয়ালা হাসি। কথা বলেন? তার হাসি তো লোনের হাসি, হাসি লোনে লইছে। কথা বলেন? লোন লোন, সুদ সুদ, হারাম হাসি, বৈধ হাসি না। অতএব পৃথিবীর কোন পাপী, আল্লাহর দোহাই বলে, পৃথিবীর কোন পাপী কোনোদিন কলিজার ভিতরে কোনোদিন তৃপ্তি অনুভব করে না। আপনি দেখেন, তার হৃদয়ে কোনো শান্তি আসে না, তার কলিজায় কোনোদিন শান্তি আসে না। আগুন জ্বালাইয়া, আগুন লাগাইয়া শান্তি পাওয়া যায় না। কথা বুঝছেন কি না? মেসের কাঠির আগুনও যদি আঙ্গুলের অগ্রভাগে নখের মধ্যে লাগে, পুরা শরীরটাই তখন ব্যথায় কাতরায়। ঠিক কিনা বলে? এবার আর সুখ থাকে না। প্রতিটা গুনাহ, প্রতিটা গুনাহ, প্রতিটা গুনাহ আগুন, 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 আগুন। বিশ্বাস করো নওজোয়ান, তাহলে আগুন লাগাইয়া সুখ পাওয়া যায় না। আল্লাহকে নারাজ করে, মোবাইলে ছবি দেখে, উলঙ্গ নারী দেখে, আল্লাহকে সেজদা না করে ব্যবসায়ীরা সুখ তোমরা পাবা না। অটো ড্রাইভার সুখ পাবি না বললাম, সিএনজি ড্রাইভার বেনামাজি হয়ে সুখ পাবি না, মুদি দোকানদার বেনামাজি হয়ে সুখ পাবি না। আনিসুর রহমান বললাম, আমি বললাম, সুখ তোর কপালে জুটবে না। আল্লাহকে নারাজ করে সুখ মিলে না, সুখ মিলে না। নেককার বউ পাইতা না, বেড়িও ধোকা দিব, তুমিও ধোকা দিবা। তুমি ফাঁকি দিবা বেড়ি রে, বেড়ি ফাঁকি দিব তোমারে। বুঝো নাই? তুমি চাইবা আরেক বেড়ি, বেড়ি চাইবা আরেক বেড়া। বাবা চলো চলো, ধোকা ধোকা ধোকা। এটা যে কন্যা তোমার সাথে প্রেম করে সেই তো অবৈধ, তাইলে সে তোমাকে বৈধ আনন্দ কিভাবে দিবে? কথা বলেন না কেন? কথা বলেন। পেশাবের উপরে দাঁড়াইয়া
পেশাবের স্তূপের উপরে দাঁড়াইয়া দুধ ঢাললে কি আর পবিত্র হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, পায়খানার ডিপুর উপরে দাঁড়াইয়া এরপরে মাথার উপরে পানি ঢাললে পাক হয়? তাইলে পার্কের মধ্যে একত্রে বইয়া ভালোবাসা পবিত্র, তোমার আমার প্রেম সত্য, আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, কাউয়া সাক্ষী, কুত্তা সাক্ষী, বিলাই সাক্ষী, ভালোবাসা পবিত্র। ভালোবাসা এমন, ভালোবাসার কপালে জুতার বাড়ি, জুতার বাড়ি। অপবিত্র, এগুলা অপবিত্র। এটা পবিত্র ভালোবাসা না, কাউয়া মার্কা ভালোবাসা। কি ভালোবাসা? কাউয়া। বলেন নাউজুবিল্লাহ। আও আজিদু আলান নারি হুদান। মূসা আলাইহিস সালাম বললেন, বিবিকে তুমি অপেক্ষা করো, হতে পারে আমি তোমার জন্য আগুনের স্ফুলিঙ্গ নেব, অথবা আমি ওইখানে গেলে পথ পাবো। কি পাবো বলেন? পথের সন্ধান পাবো। এবার আল্লাহ বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। রব্বুল আলামিন বলেন, এই কথা বলে মূসা নবী যখন উপরে উঠে আসলো, আল্লাহ তাআলা তখন তাকে ডাক দিল, ইয়া মূসা, হে মূসা। এই কথা বলে কে ডাক দিল? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নী আনা রব্বুক। আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা, আমি তোমার রব, আমি তোমার লালনকারী পালনকারী মাওলা। বলেন আলহামদুলিল্লাহ। ফাখলানা আলাইক। আল্লাহ বলেন, মূসা পায়ের জুতা খোলো, আদবের সাথে বসে পড়ো। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা হইল বন্ধু, মূসা নবী আপনারাই মাত্র শুনছেন, শীতের রাত, কনকনে ঠান্ডা, কুয়াশা, ঠিক কিনা বলেন? নিচের জমিন বরফের মতো, তাও কদ্দুর এক জোড়া জুতা ছিল। আল্লাহ বললেন, এটাও খুলে ফেলো। এবার তাইলে নিচের তে গরম লাগবো? হ্যাঁ, ঠান্ডা আরো বেশি লাগবে। কিন্তু রব্বুল আলামিন বলেন, যদি ঠান্ডাও লাগে তারপরও এটা শুনে নাও, আমি মাওলার কথা শুনলে জুতা পাও দিয়ে শোনাটা আদব না। আল্লাহর কথা শুনতে হয় বসে, আল্লাহর কথা শুনতে হয় জুতা খুলে, আল্লাহর কথা শুনতে হয় আদবের সাথে। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি বন্ধু, বুটও খাইবা, ওয়াজও শুনবা। বুট খানা হইতে পারে, ওয়াজের লাভ হইতো না। বনও খাইবা, বিড়িও খাইবা, চাও খাইবা, আলুর চপও খাইবা, পেঁয়াজও খাইবা, এগুলা খানা হবে, ওয়াজের লাভ হবে না। আল্লাহর কথা শুনবার জন্য দিল লাগবে, জবান লাগবে, কান লাগবে, মহব্বত লাগবে, আদব লাগবে, ভদ্রতা লাগবে। যেই আদবের সাথে 6 বছরের বাচ্চা মক্তবে কোরআন শরীফ কায়দা নিয়া জুতা বাহিরে রাইখা মসজিদের ইমাম সাহেবের সামনে বসে গেছে, 6 বছরের মাওলা বাচ্চাকে দেখছে, মাওলা বলে, আদবের সাথে আসলি, যা, আমার পুরা কোরআন আগামী 4 বছরের ভিতরে তোর সিনাই দিয়া দেব, যা। হাফেজে কোরআন হইয়া বাইত ফাটাই দিব, যা। ডেইলি আসিস, ঠিক মতো পড়িস। আল্লাহু আকবার। আদব চাই, আদব চাই, আদব চাই। বহুত জনের তো ফ্যানওয়ালা না, কথা বুঝছেন না? নামাজ পড়তেন না জিঙ্গেলে, না হুজুর পড়লাম হইলে একটু সমস্যা। সমস্যা কি? আমি গোড়া উঠছি কোনো? না গোড়া না। লজ্জা থাকা দরকার বেটা। ছি 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 বেটা, তোমরা যারা পেশাব করে পানি লাও না মুসলমান, ওই 2 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চার থেকে শিক্ষা নাও বেটা, লজ্জা থাকা দরকার। ওই বাচ্চার মাও তো 2 বছরের বাচ্চা, মুত্তা দিলে ওই হাফ প্যান্ট আর ফিন্দায় না, কুল্লালায় নতুন পবিত্র হাফ প্যান্ট, ধোয়া হাফ প্যান্ট তারে ফিন্দায়, ঠিক কিনা বলেন না? আর তুমি এই মুত লইয়া, এই লুঙ্গিটা লইয়া, ফ্যান্ডিটা লইয়া আড়ো কেমনে? হ্যাঁ, নির্লজ্জ। আত্মমর্যাদা কাকে বলে? আত্মসম্ভ্রাম তো থাকা চাই, আত্মসম্মান তো থাকা চাই। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মূসা,
তুমি তুর পাহাড়ের তুয়া তুয়া জায়গাটার নাম, এই টিলার মধ্যে পবিত্র এক জায়গার মধ্যে আছো। ওয়া আনা আখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি। ফাসতামি লিমা ইউহা, আমি তোমার নিকট এখন ওহী নাজিল করব, এগুলা তুমি মনোযোগ দিয়ে শোনো। এরপরে এই কথাটা হলো, আমার আর সময় নাই, দেরি হয়ে গেছে। মূলত মূসা নবী চাইছিল দুনিয়ার গ্রামে যাওয়ার, মিশরের এলাকায় যাওয়ার রাস্তা। রব্বুল আলামিন বলে, মূসা এদিকে আও, তোমারে দেখাবো জান্নাতের রাস্তা। বুঝেন নাই? উনি আইছিল কি রাস্তা টোয়াইতো? মিশরের রাস্তা খুঁজতে। রব্বুল আলামিন বলেন, না রে, তোরে মিশরের রাস্তাও দেখামু, আখিরাতের রাস্তাও দেখামু, জান্নাতের রাস্তাও দেখামু। মাদ্রাসায় আসবি ইনশাআল্লাহ, আমি রব্বুল আলামিন দুনিয়াও খাওয়াবো, জান্নাতেও খাওয়াবো। আল্লাহকে নারাজ করবা, দুনিয়ায় শুধু কিছু খাইতে পারবা, ভাত তরকারি গোস্ত মাছ, শেষ পর্যন্ত টয়লেট, 3 থেকে 3.5 ঘন্টা মেয়াদ। ঠিক কিনা বলেন? বন রুটির মেয়াদও এত কম থাকে না। এই যে বন রুটি যেটি চিল দিয়ে দেয়, এটা তো তোমার 2 দিন মেয়াদ দেয়। কথা বলে না কেন? আরে বন রুটি, ভাও রুটি, বন রুটির মেয়াদও এত কম না। তোর ফেডের মেয়াদ যে দুর্বেটা, তুই কি পরিমাণ দুর্বল। এতটি ভাত তরকারি খাইলি, কমপক্ষে 6টা দিন মেয়াদ রাখতে না। কথা কর না কেন? এত ভালো গোস্ত খাইয়া, এত সুন্দর রান্না খাইয়া, একটা সপ্তাহ মেয়াদ রাখতে না, 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল। কি পরিমাণ দুর্বল আমরা। আমরা আবার বড়াই করে, আমরা আবার বড়াই করলে সাজে এটা। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, মূসা শোনো, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে তোমাকে কি করতে হবে? ফাবুদিনি, তোমার দায়িত্ব আমার ইবাদত করা। কি করা বলেন? এবার আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার ইবাদতের সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ ইবাদত হলো তুমি নামাজ আদায় করবা, নামাজ কায়েম করবা। লিযিকরি, আমার জিকিরের জন্য। যতবার নামাজ পড়বা ততবার আমাকে স্মরণ হবে, আর আমাকে স্মরণ হলে আমিও তোমাকে স্মরণ করব। এরপর আল্লাহ বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন, অচিরেই কিয়ামত আসবে। আকাদু উখফিহা, এখন আমি নাম ঠিকানা সময় তারিখ বলতেছি না, গোপন রাখছি। লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, যাতে আমি দেখতে চাই প্রত্যেকেই আখিরাতের আশায় পরকালের আমল করতে থাকো, যাতে যে যেদূর করতে পারছো অদ্দূরের বিনিময় দিতে পারি। এই জন্য তোমার কাছে তারিখ আমি বললাম না, আমি জানি আমার কাছে কিয়ামত কোন দিন। সুবহানাল্লাহ। এরপরে শেষ আয়াত, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। আল্লাহ বলে, মূসা সাবধান করে দিলাম, তুমি বলার পরেও যখন দেখবা কিছু লোক মানে না, কিছু লোক মনের মতো চলে, আমি তোমাকে বলে দিলাম তুমি প্রচার করবা, দাওয়াত দিবা, কিন্তু কেউ যদি না মানে, কেউ যদি গুরুত্ব না দেয়, নিজের মন মতো চলে, চলুক, তুমি কিন্তু ওদের মতো চলো না। ঠিক আছে, যখন তোমরা আমার কথা শুনলা না, আমিও তুমগোর লগে মিশে গেলাম। আল্লাহ বলে, না, তুমি একা হলেও ঠিক থাকবা। ফাতারদা, যদি পাবলিকের মতো তুমিও মিশে যাও, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। কথা বুঝছেন? এই জন্য আমি আপনাদের কাছে কথাটাই বলতে চাচ্ছি, যারা নামাজি আছেন, 1 নম্বর কথা হলো আপনার নামাজ আপনি কোনো অবস্থাতে ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো যারা বেনামাজি আছেন, তারা কেন বেনামাজি হয়ে আছেন তারা একটু ভাববেন। আমার অনুরোধ, এটাই আমার কথা। কেন নামাজ পড়েন না, কি যুক্তি? আপনি মনটারে একটাবার বুঝাইয়েন, আপনার বিবেককে একটাবার আপনি প্রশ্ন করিয়েন, আপনি কেন নামাজ পড়েন না? চা দোকানদার, মুদি দোকানদার, অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, যুবক, কৃষক, তরুণ, চাকরিজীবী, ব্যবসায়ী, যে যাই আছো, প্রত্যেকের কাছে, জোয়ান বুড়ো, সবার কাছে অনুরোধ, কেন কেন আল্লাহকে নারাজ করছেন? কেন নামাজ পড়ছেন না? কেন পড়ছেন না? আপনাদের কাছে এক বিনীত অনুরোধ, প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ।